লোকলজ্জার ভয়ে কত যে মানুষ চুপ হয়ে যায়, কত যে মানুষ তার মনের চাপা কষ্ট বলতে চেয়েও বলতে পারে না, নিজের মনের মধ্যেই আটকে রাখে। আজ অনেক দিন ধরেই ভাবছিলাম কথাগুলো বলবো, তবে আজ বলেই ফেললাম। আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমরা মনে করি সব কিছু শেষ, চারপাশে কারো কোথাও কোনো আলো নেই, মনে হয় সামনে কোনো পথ নেই। কিন্তু ঠিক সেই সময় শুরু হয় আমাদের প্রকৃত যাত্রা। জীবনে পথ চলতে গিয়ে আমরা অনেক সময় নিজেদের হারিয়ে ফেলি। সম্পর্কগুলো কখনো কখনো তেমনই একটা জায়গায় পৌঁছে যায় যেখানে সব কিছু জটিল হয়ে পড়ে, কিন্তু সেই জীবন কখনো থেমে থাকে না। আর আমাদের থেমে গেলে চলবে না। হয়তোবা আমাদের মধ্যে অনেক কিছু ঘটে গেছে যেগুলো আমরা চাইনি, কিন্তু আমি জানি আমরা চেষ্টা করলে আমাদের সম্পর্ক আবার গড়ে তুলতে পারবো। মানুষ ভুল করে, সম্পর্কেও ভুল হয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ভুলগুলো থেকে কিছু শিক্ষা নেওয়া, একে অপরকে বোঝা এবং সেই ভুলগুলোকে শুধরে নতুন জীবনযাত্রা শুরু করা। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা পবিত্র সম্পর্ক, আর এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হলে আমাদের জীবনে অনেকটাই যুদ্ধ করতে হয়। তারপরও এই সম্পর্কটা টিকিয়ে রাখাটা অনেকটাই কষ্ট। আচ্ছা, আমরা বলি কজন পারে একটা স্বামী স্ত্রীর সম্পর্কটা টিকিয়ে রাখতে? যখন তুমি একে অপরকে প্রেমিক হিসাবে দেখবে তখন তোমরা একে অপরকে অনেকটাই ভালোবাসবে, আর যখন একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে দেখবে তখন ভালোবাসাটা কমে যায়, আর সেই সম্মানটাও কমে যায়। আর যখন এই ভালোবাসাটা কমে যায়, সম্মানটাও কমে যায় একটা স্ত্রী আর একটা হাজবেন্ড, তখনই পরকীয়ায় লিপ্ত হয়। আসলে এই পরকীয়াটা কেন আসে যদি জানতাম তাহলে হয়তোবা কখনোই পরকীয়ায় আমরা লিপ্ত হতাম না। ওই সমস্যাটার সমাধান করার চেষ্টা করতাম। আজকে একটা নিউজ দেখলাম, নিউজটা দেখার পরে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। আর আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার প্রশ্নটার অ্যান্সার দিয়ে যাবেন কমেন্টসে। আমার থাম্বনেলে তো দেখতেই পেরেছেন যে স্বামী তার স্ত্রীকে কিভাবে নির্যাতন করেছে। এটা একটা অমানসিকতার পরিচয়। একটা স্বামী তার স্ত্রীর সাথে কি করে এই আচরণটা করতে পারে? সেই স্ত্রীটা যদি অনেক বড় পাপও করে থাকে, অনেক বড় অন্যায়ও করে থাকে, তারপরও আমার মতে তার সাথে এই ব্যবহারটা করা একদমই উচিত হয়নি। আচ্ছা, আমি পুরো কাহিনী বলছি। মেয়েটার আগেও দুটো বিয়ে হয়েছে, আর ওর যে হাজব্যান্ড, ওর হাজব্যান্ডও এর আগে বিয়ে হয়েছে, কিন্তু ওর হাজব্যান্ডের কথা মতে মেয়েটা যে সেকেন্ড হাজব্যান্ড ছিল, মানে এখন নিয়ে মেয়েটার 3টা বিয়ে হয়েছে, ঠিক আছে। মেয়েটার যে সেকেন্ড হাজব্যান্ড ছিল ওই হাজব্যান্ডের সাথে নাকি মেয়েটার এখন কথাবার্তা চলছে, মানে পরকীয়া চলছে। ওই জেদ ধরেই ওর হাজব্যান্ড এখন ওকে এইভাবে মারধর করেছে, মানে ভয়ঙ্কর মারধর করেছে, যেটা মানে এক পর্যায়ে ও মৃত্যুসজ্জা থেকে এসেছে, ঠিক আছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, আপনি যে এইভাবে মারলেন আপনার ওয়াইফকে, তো আপনি যে আপনার ওয়াইফকে বিয়ে করেছেন সেকেন্ড টাইম, তো ওটা কি পরকীয়া ছিল না? একটা পরকীয়া কখন হয়? যখন স্বামী বা স্ত্রীর মধ্যে ভালোবাসা আর সম্মানটা কমে যায়, অন্য একজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। তো যাই হোক বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এখানে দোষটা কার ছিল, সেই মেয়েটির দোষ ছিল নাকি সেই ছেলেটির দোষ ছিল। আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে আমি শুধু একটা আনসার দিব, এখানে দুজনেরই দোষ ছিল। সকালবেলায় নাস্তাটা সেরেই চলে এসেছি এখানে আলীবাবুকে নিয়ে বাজারে। আর ও তো সবসময় যখনই আম্মু বাজারে আসে বা কোনো কিছু দরকার পড়ে কেনাকাটা করার, আম্মুর সাথে ও চলে আসতে চায়, আর আম্মু তোকে কোলে নিয়ে আসতে পারে না, তো যার কারণে আমাকে আসতে হয়।
বেশি সব বিক্রি হয় এগুলো এখন না আমার মনে হয় আসবে আসবে দিয়ে এনে দিই কি কাজ কম দাম আছে যায় না 30 টাকা দিয়ে দেন আর 20 টাকার ডালমরিচ 20 টাকার ডালমরিচ 20 টাকা বাজার থেকে চলে এসেছি আর আলীকে সাথে করে বাজারে যাওয়াটা অনেকটাই কষ্টের ব্যাপার, কিন্তু তারপরও কি করব, ওকে সাথে করে নিয়ে যেতে হয়। কারণ ওকে যদি আমি সাথে করে না নেই ও পুরোটা দিন কানাকাটি করবে। আমি রান্না বসিয়ে দিয়েছি, তো বাজার আমি গোছানোর শ্যুটগুলো করতে পারিনি, কারণ আমি বাজার থেকে আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছি, তো যার কারণে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে চাচ্ছি। এখানে আমি মুরগিটাকে ভালো করে ভাইজা নিতেছি, আর এটা হচ্ছে ফার্মের মুরগি, আর এটাকে যতটা ভালো করে ভাজবো রান্নার পর ততটাই ভালো লাগবে। আর যদি নাম ভেজে এমনি রান্না করি তো ওই মুরগির টেস্টটা অতটা ভালো লাগে না, তো আমাদের বাসায় কেউ খেতে চায় না, তো যার কারণে মুরগিটাকে একটু ভালো করে ভাইজে নিচ্ছি। মানে জিনিসের এত দাম যে বাজারে গিয়ে কি কেনাকাটা করবো কিছুই বুঝতে পারিনি। তো এই যে মুরগিটা আমার ভাজা হয়ে গেছে এক সাইড, এখন আমি উল্টাই দিতেছি। কারেন্ট নেই বন্ধুরা, ইদানিং কারেন্টের অনেক প্রবলেম হইতেছে, ঘন ঘন কারেন্ট যেতেছে, মানে বারবার কারেন্ট যেতেছে। মানে আগে এরকমটা যেত না, কিন্তু এখন ইদানিং অনেকবার কারেন্ট যায়, দিনের মধ্যে 3 থেকে 4 বার কারেন্ট যায়, আর মনে করো যে 1 থেকে 1.5 ঘন্টা কারেন্ট আসে না। আর এমনিতে এখন যে গরম পড়তেছে আস্তে আস্তে, এই গরমের মধ্যে কারেন্ট চলে গেলে তো আরো বেশি খারাপ লাগে। এখানে আমি মুরগিটা ভেজে নিচ্ছি, এখন আমি উঠায় নিব।